বর্তমানে যেখানে বেশিরভাগ মানুষই বেইমানি করে, সেখানে জুনিয়র ছেলের সাথে প্রেম, এটা কি একটু বেশি হয়ে যায় না? আমার দেখা মতে এরকম গল্প খুবই কম পূর্ণতা পায়। কিছু ছেলেরা সিনিয়র আপুর সাথে প্রেম করতে চায়, কিন্তু বিয়েটা মেবি কখনোই তারা করতে চায় না, আর করেও না। আর সবাই কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া না। আপুর গল্পটা শেয়ার করার কারণ হচ্ছে এই টাইপের ভুল যেন অন্য কেউ না করে। পরিবার ছেড়ে পড়াশোনার জন্য 2018 সালে বাসার বাইরে যায়। 2019 সালে আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারের শেষের দিকে, তখন আমারই এক বন্ধুর ফুফাতো ভাই, আমার থেকে 1 বছরের ছোট, তার সাথে অনেকদিন কথা বলার পরে আমরা সম্পর্কে যাই। প্রথম দিকে সবাই খারাপভাবেই দেখতো যে ছেলেটা ছোট আর মেয়েটা বড়, কিন্তু আমি এইসবে কোনোদিনও লজ্জাবোধ করি নাই। সবসময় মনে করছি বিশ্বাস আর ভালোবাসায় সব, বয়স কোনো ব্যাপার না। আমি ছেলেটাকে অনেক বেশি সম্মান করতাম। সে কখনোই চাইতো না আমি কোনো বন্ধু বান্ধবের সাথে বেশি কথা বলি। আমি সব ছেলে বন্ধুদের সাথে কথা বলা বন্ধ করে দিলাম। ফেসবুক থেকে শুরু করে সব কিছু বাদ দিয়ে দিলাম। ম্যাচে থাকতাম সিঙ্গেল রুমে, আমি বেশি বের হইতাম না। আর আমি শুধু বের হতাম তার সাথে বাইরে ঘুরতে যাওয়ার জন্য। পাশের রুমের ছোট বোন বান্ধবী কারোর সাথে মিশতাম না, কারণ আমার রুমে কেউ আসলে সে রাগ হতো। নিজেকে এমনভাবে গুছিয়ে নিলাম, আমার জীবনে শুধু আব্বু, আম্মু, আপু আর ভালোবাসার মানুষটা। এই 4 জনকে ঘিরেই আমি 2 বছর 9 মাস 24 দিন পার করলাম। আমি এতটাই তার উপর নির্ভর যে আমি তাকে ছাড়া কোনো দোকানে বা রিক্সায় বাইরে পর্যন্ত বের হতে পারি নাই। আমার বাসায় তার কথা সবাই জানে, তার সাথে সবারই কথা হয়। বলা যায় আমরা ওপেন রিলেশনশিপে। ছুটিতে বাসায় যতবার এসেছি, সে আমাকে প্রত্যেকটা বার 5 ঘন্টা জার্নি করে আমার সাথে এসেছে, তারপর আবার চলেও গেছে। সম্পর্কটা এতই সুন্দর ছিল, দুজনেই পড়ালেখায় ফোকাস করতেছিলাম। 2022 সালে আমরা দুজনে ঢাকা আসি। আমি প্রথমবার কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাই নাই, নিজে একদম ভেঙে পড়ি। তখন সে মানুষটা সবসময় পাশে ছিল, আমাকে সবসময় সান্ত্বনা দিত। বাসার মানুষ অনেক বেশি কথা বলতো, মনে হইতো যে মইরা যায়। ভালোবাসার মানুষের কথায় আমি দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেই, আর সেও পরীক্ষা দিবে ফার্স্ট টাইম। আমরা দুজনেই সিদ্ধান্ত নেই আমাদের সম্পর্কে 3 বছর হওয়ার আগে আমরা ভালো কোথাও ভর্তি হব, আর যেদিন আমাদের সম্পর্ক 3 বছর হবে আমরা পরিবারের অনুমতিতে বিয়ে বা এঙ্গেজমেন্ট করব। 2 এপ্রিল 2022 আমি ভালো করে পড়ালেখার জন্য বাসায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিই। ঢাকায় থাকলে দুজনেই বারবার বের হই, আর ওর অনেক ইচ্ছা আছে সে বইটা পড়বে, তাই তার পড়াশোনা যেন ক্ষতি না হয় এসব কিছু ভেবে আমি বাড়ি চলে আসি। আসার দিন রাস্তায় সে আমার দিকে তাকাতেই পারে না, শুধু ওর চোখ দিয়ে পানি পড়তেছে। আমিও নিজেকে সামলাতে পারি নাই। সে বারবার বলে আমি ঢাকায় একা হয়ে গেলাম, ঠিক আছে না, আমি তোমার আম্মুকে বোঝাচ্ছি। আমি তাকে বললাম কয়েকটা মাস কষ্ট করে তাহলে সারা জীবন ভালো থাকতে পারবো, দুজন ভালো কোথাও ভর্তি হতে পারলে আমাদেরই তো ভালো হবে। সে আমাকে একা ছাড়লো না, ঢাকা থেকে সে আমাকে রংপুর পর্যন্ত পৌঁছে দিল। বাসায় এসে দুজন দুই দিকে খুব ভালোই পড়ছিলাম। 5 জুন আমার জন্মদিন ছিল, সে ভুলে যায়। আমার একটু সন্দেহ হয়, তারপরে কিছু মনে করি নাই, ভাবলাম 4 জুন তো বুয়েটের পরীক্ষা, তাই হয়তো ভুলে গেছে। 10 জুন রেজাল্ট হলো, ওর ফিলিতে হয়নি। অনেক বেশি খারাপ লাগছিল সেদিন, আমি ফিল করতে পারতেছিলাম ওর কষ্টটা। তারপর থেকে সব হঠাৎ রেগে যেত, কম কথা বলতো, সব মানায় নিতাম যে হয়তো তার মন খারাপ এটা ভেবা। কিন্তু 16 তারিখ সে সারাদিন ব্যস্ত, সেদিকে আমি রাগ করে তার সাথে কথা বলি নাই, আর সেও বলতে চায় না। চুপচাপ আছি দুজনে। বারবার ভাবি সে কেন কল দেয় না। ওর ফেসবুক পাসওয়ার্ড সবসময় আমার কাছে থাকতো। আমি আসলে ওই দিন নিজের চোখকে আসলে বিশ্বাস করতে পারতেছিলাম না। একজন মেয়ের সাথে তার অনেক মেসেজ, মেয়েটা তার কলেজে বান্ধবী। তাদের মেসেজ দেখে আমি কাঁপতে থাকি, তারা রিলেশনে আছে মেসেজ পড়ে বুঝতে পারতেছিলাম। এখনো চোখে বসে। সে তার নতুন জনকে লিখছে তোমাকে একটা রয়্যাল ব্লু শাড়ি কিনে দিব, এটা আমার খুব ইচ্ছা। আমি ভর্তি হই, তারপর তুমি পরে আসবে আর আমি তোমার দিকে তাকিয়ে থাকবো। সে কিন্তু একই কথা আমাকেও বলছিল, আমাকেও ব্লু শাড়ি কিনে দিচ্ছিল। এইসব দেখে সেদিন আম্মুকে ধরে খুব কাঁদতেছিলাম। আম্মু তাকে কল করলো, সে কিছুই স্বীকার করলো না। আমি তার বাবা মাকে সব বলি, আমার মাথায় কাজ করতেছিল না। পরের দিন আমার বোন তাকে কল দেয়, সে বলে সে নাকি ওই মেয়েকে ভালোবেসে ফেলছে। কথা বলতে বলতে আম্মুকে সে বলে ভর্তি পরীক্ষাগুলো হলে আমাকে সব জানাতো, যে আমাকে সে আর ভালোবাসে না। আমার 23 জুন নতুন মেয়েটার সাথে কথা হয়, মেয়েটা একটা স্ক্রিনশট দেয়। আমার ভালোবাসা মানুষটা তাকে মেসেজ দিচ্ছে, একটা ফালতু মেয়ে আমার জীবনটাকে শেষ করে দিল। সে নাকি অনেকবার বলছে সম্পর্ক রাখবে না, আর আমি নাকি তাকে ব্ল্যাকমেল করতাম। আজ আমার বাসায় এসব কিছু বললো। নিজের চোখকে আসলে বিশ্বাস করতে পারিনি। আমাকে সে একবার বলেনি যে সে সম্পর্ক রাখতে চায় না। জীবনটা সেই দিনই থেমে গেল। সেই দিন থেকে অনেক ভেঙে পড়ি আমি। আমার পরিবার আমাকে অনেক বোঝায়, আমার কষ্ট একটাই, কি দোষ ছিল আমার? একটাবার বলতো আমাকে, আমি তো তার সব কথা শুনতাম। এমন কোনো কথা নাই যেটা আমি শুনি নাই। এতটা ভালোবাসার পরেও সে আমার হইল না। জীবনে প্রতিষ্ঠিত হয়েই প্রেমে পড়া দরকার। দয়া করে কারো বিশ্বাস এভাবে কেউ ভাঙবেন না। হয়তো কথাগুলো একটু শুনতে খারাপ লাগতে পারে অনেকের কাছে। কিছু ছেলেরা আছে দেখবেন যে সিনিয়র আপুদের দেখা ক্রাশ খায়, প্রেম করতে চায়। বিলিভ করুন তাদের টেন্ডেন্সি এই পর্যন্তই।
এর বেশি না। বিয়ে টিয়ে করছে সিনিয়র আপুকে, এরকমটা আসলে আমি দেখি নাই। সবাই কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া না। আর নিজেকে ওইটা বানানোর দরকার নাই। যেখানে সমবয়সী রিলেশনই টিকতেছে না, সেখানে জুনিয়র ছেলের সাথে প্রেম, আমার মনে হয় এটা একটু বেশি হয়ে যাইতেছে। এই জিনিসটা মজা অব্দিই থেকে যায়। এইসব বাস্তবে কখনো রূপ নেয় না, আর নিলেও খুব কম। তাই সিরিয়াস হওয়ার আগে এইটুকু বুঝাই সিরিয়াস হয়েন যে আপনাকে খালি হাতেও ফিরতে হতে পারে। এইটা মাইনা তারপর সম্পর্কে জড়াবেন। আর একটা কথা, প্রেম করার আগে ক্যারিয়ার বানান। প্রেম একবার শুরু হলে ক্যারিয়ার আকাশ উঠা যায়। আর এত উন্নতি আবার ভালো না। স্বপ্ন দেখতে যদি সময় লাগে 1 বছর, সেটা ভাঙতে সময় লাগে 1 সেকেন্ড। তাই স্বপ্ন দেখানোর আগে আপনি পূরণ করতে পারবেন কিনা সেটাও মাথায় রাখবেন। আর ধোকা দেওয়া লাভ নাই ভাই। খারাপ সময়ের জন্য আপনি অপেক্ষা করেন, শীঘ্রই আসতেছে, কেউ বাদ যাবে না। নিও না, কারণ তখন ফ্যামিলি চাইলেও তোমাদের আলাদা করে ফেলতে পারবে। আর ছেলেদের উদ্দেশ্যে বলবো, যদি বিয়ে করতেই হয় তাহলে বিয়ের আগে অন্তত একটা চাকরি যে করে হোক ম্যানেজ করে রাখো। কারণ তোমার কাছে চাকরি না থাকলে বা তোমার কাছে টাকা না থাকলে প্রিয় মানুষটাও রং বদলাতে সময় নেবে না। আর মেয়ের ফ্যামিলি তারা তো চোখের পলকেই তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে যাবে ভাই। তাই বিয়ে করার আগে সে যে চাকরি হোক আগে একটা ম্যানেজ করো। আর যে মানুষটাকে নিয়ে থাকবে সেই মানুষটাকে আসলে তোমাকে ভালোবাসে একটু সেটাও দেখে নিও। অন্তত নিজেদের 18+ না হওয়া অব্দি এইসব ডিসিশনের আশেপাশেও যাওয়ার দরকার নাই। আরেকটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার সে কখনোই অন্য কারো হতে পারবে না। তাতে যদি তাকে 1 বছর 2 বছর আটকায়ও রাখে তবুও সে আপনার হয়ে থাকবে। আর যদি সে আপনার নাই হয়ে থাকে, আপনি 1000 চাইলেও আপনার কাছে রাখতে পারবেন না, সম্ভব না। তাই বুঝে শুনে তারপরে বিয়ের মতো একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। আর এরকম অল্প বয়সে অন্তত এমন সিদ্ধান্ত না নেওয়াই ভালো। কারণ এমন অল্প বয়সের বিয়ে আশেপাশে ঠিকই আছে, এমন নেই বললেই চলে। আর যারা আমার টিনেজার ভাইয়েরা ভাবতেছো বিয়ে করে নিলে সব ঝামেলা শেষ, এইসব গল্প তোমাদের জন্য একটা শিক্ষা। বিয়ে করার আগে অন্তত একটা চাকরি করো, তারপর বিয়ে নিয়ে ভাইবো। আর যদি বিয়েটা তাড়াতাড়ি করা লাগবে এমন মনে হয়, তাহলে ইন্টার কমপ্লিট করে একটা চাকরি নাও, তারপর মেয়ের বাড়ি বিয়ের প্রপোজাল পাঠাও। তখন যদি তারা না বলে তখন পালিয়ে নিয়ে যেয়ে বিয়ে করো, ঠিক আছে? কিন্তু আগে কিছু একটা করো, নাইলে এরকম গল্প নিজের সাথেও হতে টাইম লাগবে না।